সালাম আলাইকুম সবাইকে। সবাইকে আবারও ওয়েলকাম হুসাইন একাডেমির পক্ষ থেকে ফিজিক্স ক্লাসে। তোমাদের আজকে ক্লাস নাম্বার 4, ক্লাস নাম্বার 3 তিনটা ক্লাস হয়ে গেছে, আজকে তোমাদের ক্লাস নাম্বার 4 অ্যান্ড আজকে আমাদের টপিক হবে হচ্ছে ইকুয়েশনস অফ মোশন। আগের ক্লাসে কি ছিল, আগের ক্লাসে একটু রিক্যাপ করি। আগের ক্লাসে ছিল তোমাদের স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি পর্যন্ত, এবং ওটার কিছু এক্সাম্পলস তোমাদের বইয়ে যেগুলো আছে সেগুলো পড়াই দিছি। আর এই স্কেলার কোয়ান্টিটি ভেক্টর কোয়ান্টিটি নিয়ে খুব বেশি মাথা ঘামানোর মতো প্রয়োজন নেই, ওটা খালি ডেফিনেশনগুলো একটু ভালো করে পড়বা তাহলেই হয়ে যাবে। আর ওটা আমাদের ম্যাথসে খুব বেশি প্র্যাকটিক্যালি এখন অ্যাপ্লাই করতে হয় না, এই ক্লাসে অ্যাপ্লাই করতে হয় না, নেক্সট ক্লাসে ওটা অ্যাপ্লাই করতে হবে, দ্যাট ইজ ইন্টারমিডিয়েটের। এখন আমাদের যেটা মেইন চ্যাপ্টারের মেইন অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে ইকুয়েশনস অফ মোশন। মোশনের ইকুয়েশন শিখবো এখন আমরা। আচ্ছা, ইকুয়েশনস অফ মোশনে শুরুতে কিছু কন্ডিশনস আছে যে ইকুয়েশনগুলা মানে মেইন স্ট্রাকচারটা সেম, প্রত্যেকটা ইকুয়েশনেরই মেইন স্ট্রাকচারটা সেম। ডিফারেন্সটা কখন হয়? ডিফারেন্সটা হয় হচ্ছে যে কোনো একটা জিনিস যে মোশনে আসে, আসলে তার অ্যাক্সেলারেশন হচ্ছে না তার ডিসিলারেশন হচ্ছে, না সে এক জায়গায় দাঁড়ায় আছে, না সে ইউনিফর্ম ভেলোসিটিতে চলতেছে। চারটা কন্ডিশন আমি বললাম। দেখো, ফার্স্টে হচ্ছে আমরা ইকুয়েশনগুলো যেগুলো লিখবো সেটা লিখবো আমরা যদি অ্যাক্সেলারেশন হয়। অ্যাক্সেলারেশন হওয়া মানে কি? অ্যাক্সেলারেশন হওয়া মানে হচ্ছে যেই ভেলোসিটিতে একটা জিনিস চলতেছিল কিছুক্ষণ পরে ভেলোসিটি তার থেকে বেড়ে যায়, তার মানে ফাইনাল ভেলোসিটিটা ইনিশিয়াল ভেলোসিটির থেকে বেশি হয়। সেটা যদি হয় তার মানে অ্যাক্সেলারেশন হয়েছে। আর ডিসিলারেশন কখন হয়? যদি তোমার ফাইনাল ভেলোসিটিটা ইনিশিয়াল ভেলোসিটির থেকে কম হয় তখন হবে ডিসিলারেশন, সে থেমে যাচ্ছে, সে ব্রেক করতেছে। ইউনিফর্ম ভেলোসিটি কাকে বলে? যদি ভেলোসিটি আগে যা ছিল পরেও সেম থাকে, তাই থাকে, টাইম যাবে কিন্তু ভেলোসিটি সেম থাকবে, চেঞ্জ হবে না, বাড়বেও না কমবেও না, এটা ইউনিফর্ম ভেলোসিটি। আর যখন তুমি রেস্টে থাকবা তখন তোমার ভেলোসিটি জিরো, এইটা হচ্ছে একটা কন্ডিশন আর কি। তখন তোমার ভেলোসিটি যেহেতু জিরো তখন ইকুয়েশন আর অ্যাপ্লাই হবে। এই চারটা কন্ডিশনসের উপর আমরা ইকুয়েশনগুলো ডিফারেন্সিয়েট করে ডিফারেন্ট ক্যাটাগরিতে লিখবো। তোমাদের বইতে ডিফারেন্ট ক্যাটাগরি দিয়ে লেখা নাই, কিন্তু আমার মতো করে এরকম ডিফারেন্ট ক্যাটাগরি দিয়ে দিয়ে লিখবা, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন করতে ইজি হবে। মানে কোয়েশ্চেন দেখে তোমরা বুঝবে এখানে আসলে অ্যাক্সেলারেশন না ডিসিলারেশন হচ্ছে না ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে। তখন এই ক্যাটাগরিটা মনে করবা যে এই ক্যাটাগরিতে শুধু এই ইকুয়েশনসগুলো ছিল, দেন ওটা অ্যাপ্লাই করবা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এখন ফার্স্ট ক্যাটাগরি যেটা, সেটা হচ্ছে যে ইফ দেয়ার ইজ অ্যাক্সেলারেশন অথবা ভেলোসিটি যদি ইনক্রিজ করে তখন কি হবে? তখন এই চারটে ইকুয়েশন হচ্ছে মেইন ইকুয়েশন। এক নম্বর ইকুয়েশনটা হচ্ছে s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার। এখানে আমি স্টেপ বাই স্টেপ লিখে দেই, এখানে কোনটা কি? এখানে হচ্ছে তোমার s মানে কি? s মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, s মানে ডিসপ্লেসমেন্ট অথবা ট্রেভার্সড ডিসটেন্স, ট্রেভার্সড ডিসটেন্স এটাও বলতে পারো আর কি, দুটো জিনিসই পাওয়া যায়। এরপরে u মানে কি? এটা আমরা সবাই জানি, ছোটবেলা থেকে পড়ে আসতেছি। এটা মানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। আচ্ছা, তারপরে t মানে কি? t মানে তো টাইম, t মানে হচ্ছে টাইম। আর এখানে একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে v, সেটা v মানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি। আর a মানে সেটা আমরা সবাই জানি, a মানে হচ্ছে অ্যাক্সেলারেশন, a মানে হচ্ছে অ্যাক্সেলারেশন। এইগুলো হচ্ছে আমাদের মেইন কম্পোনেন্টস। এই কম্পোনেন্টস গুলো দিয়ে আমরা একটা ইকুয়েশন ফর্ম করব। এক নম্বর ইকুয়েশনটা হচ্ছে s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার। s মানে ডিসপ্লেসমেন্ট, u মানে ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটির সাথে টাইমকে মাল্টিপ্লাই করছি, প্লাস করছি হাফ at স্কয়ার, এই টার্মটাকে আমি প্লাস করে দিছি। আচ্ছা, তারপরে আসছে সার্ড ইকুয়েশন, সেটা হচ্ছে v ইকুয়ালস টু u প্লাস at। আচ্ছা, এই ইকুয়েশনটা 2 নাম্বার ইকুয়েশনটা কেমন করে আসে আমি একটু দেখাই দিই। এটা তোমরা আসলে আগে থেকেই জানো, আমরা যে অ্যাক্সেলারেশনের ফর্মুলা পড়ছিলাম না, সেটা কি ছিল? অ্যাক্সেলারেশনের ফর্মুলা ছিল এমন যে এইটা দেখো, এই কাজটা আসলে এখান থেকে যে a ইকুয়ালস টু v মাইনাস u বাই t, এটা আমরা জানি। এখন তুমি যদি কি করো, তুমি যদি টাইম এই tটাকে এখানে ক্রস মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি হবে? at ইকুয়াল টু v মাইনাস u এরকম হচ্ছে। তুমি এখন u টাকে এই দিকে প্লাস করে দাও,
তার মানে কি হচ্ছে দেখো at প্লাস u ইকুয়াল টু v। এখন তুমি এই v টাকে এইদিকে আর ওইদিকে লেখো, কারণ ইকুয়াল টু তো সাইড চেঞ্জ করলে তো সমস্যা নেই, আলটিমেটলি ইকুয়াল টু হচ্ছে। তাহলে হচ্ছে v ইকুয়ালস টু u প্লাস at। এই ইকুয়েশনটা এই ফর্মুলা থেকে আসছে, অ্যাক্সেলারেশনের ফর্মুলা থেকে এই ইকুয়েশনটা আসছে আর কি, এইটাই, আলাদা কিছু না। আচ্ছা, তাহলে এটা একটু ডিরাইভ করা গেল। এরপরে যে 3 নাম্বার ইকুয়েশন সেটা হচ্ছে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। এটা একটা, আর এই 4 নাম্বার ইকুয়েশন হচ্ছে s ইকুয়ালস টু v প্লাস u বাই 2 ব্র্যাকেট ক্লোজ করে টাইম দিয়ে মাল্টিপ্লাই t। এই চারটি ইকুয়েশন হচ্ছে তোমাদের মেইন ইকুয়েশনস অফ এই চ্যাপ্টার মেইন ইকুয়েশনস এই চারটা। এখন আসলে আমি এই ক্যাটাগরিটা যে দেখছি, এই ক্যাটাগরিটা এখানে কে শো করতেছে। দেখো প্রত্যেকটা ইকুয়েশনে আমার প্লাস আছে, প্রত্যেকটা ইকুয়েশনে প্লাস আছে না? প্লাস থাকা মানে হচ্ছে অ্যাক্সেলারেশন যখন হবে, অ্যাক্সেলারেশন হওয়া মানে কি, ভেলোসিটি ইনক্রিজ করা, আর ডিক্রিজ করাকে ডিসিলারেশন বলে। ভেলোসিটি ইনক্রিজ করাকে অ্যাক্সেলারেশন বলে। ভেলোসিটি ইনক্রিজ করা মানে হচ্ছে আগে যা ভেলোসিটি ছিল তার সাথে আরো কিছু প্লাস হয়েছে, কারণ প্লাস যদি না হয় তাহলে কিন্তু পারবে না। কোনো কিছু বেড়ে যাওয়া মানে কোনো কিছুকে প্লাস করা। এখন এখানে যেহেতু আমার ভেলোসিটি বাড়ছে, তার মানে জিনিসটা পজিটিভ সাইডে চেঞ্জ হয়েছে, প্লাস হয়েছে। এই পজিটিভ হয়েছে দেখেই এখানে আমার অ্যাক্সেলারেশনটা কিন্তু অ্যাক্সেলারেশন মানে পজিটিভ, ডিসিলারেশন মানে নেগেটিভ। অ্যাক্সেলারেশন মানে যেহেতু পজিটিভ, সেহেতু আমরা প্রত্যেকটা ফর্মুলার সামনে দিব প্লাস 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 প্লাস। এখানে প্রত্যেকটা প্লাস। যখনই তুমি দেখবা ভেলোসিটি বাড়ছে, আমরা এই ফর্মুলা সব প্লাসগুলো ইউজ করব। আচ্ছা, তাহলে এখনই যেটা বললাম, তাহলে সেইটা অনুযায়ী আমি যদি এখানে লিখি যে ইফ দেয়ার ইজ ডিসিলারেশন, এই ইকুয়েশনটা অথবা ভেলোসিটি যদি এখানে আমি ডিক্রিজ করি, আচ্ছা তাহলে লিখি যে ইফ দেয়ার ইজ ডিসিলারেশন অথবা রিটার্ডেশন, তোমরা যেটা ইচ্ছা বলবা, ভেলোসিটি ডিক্রিজেস, যদি ডিক্রিজ করে তখন খালি তাহলে চেঞ্জটা কি হবে তোমরাই বলো। এখানে চেঞ্জটা হবে হচ্ছে, আমি যে বলছিলাম এখানে অ্যাক্সেলারেশন হলে প্লাস হয়, ডিসিলারেশন হচ্ছে অ্যাক্সেলারেশনের অপোজিট ওয়ার্ড। তাহলে অ্যাক্সেলারেশন হলে যদি প্লাস হয়, ডিসিলারেশন হলে মাইনাস হবে, একদমই কমন। তাহলে এখানে 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 আমি কেটে দিলাম, দিয়ে এখন আমি লিখবো মাইনাস মাইনাস মাইনাস। এই ইকুয়েশনগুলোর মধ্যে যদি আমি মাইনাস দিই, ওইটা হবে ডিসিলারেশনের ইকুয়েশন, আর কোনো ডিফারেন্স নাই। এখন বলতেই পারে প্লাস মাইনাস আসলে কোথেকে আসতেছে। দেখো যখন অ্যাক্সেলারেশন হয়, ধরো একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে চলতেছে, আমি ধরলাম আমার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 10, ভেলোসিটি মানে ইনিশিয়াল ভেলোসিটি 10 ms ইনভার্স 1। আচ্ছা, তারপর ভেলোসিটি ইনক্রিজ করলো, ইনক্রিজ করে আমি ধরলাম 20 মিটার পার সেকেন্ড হলো, তাহলে v আমি দিলাম 20 ms ইনভার্স 1, এবং আমি ধরলাম এই যে ভেলোসিটি চেঞ্জ করতে টাইম লাগে হচ্ছে 2 সেকেন্ড, 2 সেকেন্ড টাইম লাগে। তাহলে এখন অ্যাক্সেলারেশন বের করতে পারবো আমরা। অ্যাক্সেলারেশন কেমন করে বের করবো দেখো, তাহলে এই তিনটা দিয়ে অ্যাক্সেলারেশন বের করতে, তাহলে a ইকুয়াল টু v মাইনাস u বাই t এরকম করে লিখবো। তুমি এখন অ্যাক্সেলারেশন বের করো, v হচ্ছে 20, u হচ্ছে 10, তাহলে 20 মাইনাস 10 ডিভাইডেড বাই টাইম হচ্ছে 2, এটা ইকুয়াল টু করলে 10 বাই 2 দ্যাট ইজ 5 ms ইনভার্স 2 আসে, 5 ms ইনভার্স 2 আসে। আচ্ছা, এখন যদি এই যে আমাদের যে অ্যাক্সেলারেশনের ভ্যালুটা বের হইলো, দেখো আমার বেরিয়েছে 5 এর সামনে কিছু নাই মানে কি প্লাস আছে। আমরা তো সামনে প্লাস থাকলে ওটাকে আলাদা করে লিখি না, প্লাস প্লাসই, কিছু না থাকা মানে প্লাস থাকা। সামনে যদি মাইনাস থাকে দেন আমরা ওটা আলাদা করে লিখি। এখন এই ফর্মুলাতেই মানে এইখানেই একটা মাইনাস ভ্যালু আনা সম্ভব। কেমন করে সম্ভব? যদি ইনিশিয়াল 10 না হয়ে ইনিশিয়ালটাই হয়তো 20 আর ফাইনালটা 20 না হয়ে ফাইনালটাই হয়তো 10, দ্যাট ইজ তোমরা এখানে দেখবা যে 10 ছিল হচ্ছে তোমার ফাইনাল আর 20 ছিল হচ্ছে তোমার ইনিশিয়াল। দেখো ইনিশিয়াল ভেলোসিটি যত ছিল ফাইনাল ভেলোসিটি হয়েছে তার থেকে কম হয়েছে। তার মানে এখন তুমি এই ফর্মুলাতে এই ভ্যালুগুলো বসায় দাও, তাহলে কি হবে? এখানে খালি আমি আগেরবার লিখছিলাম 20 মাইনাস 10, এবার লিখবো 10 মাইনাস 20, তাহলে 10 মাইনাস 20 ডিভাইডেড বাই 2, তাহলে কি হচ্ছে
-10/2 হচ্ছে, -10/2 এর ভ্যালু কত? -5, তার মানে এখানে আসতেছে এখন -5। তার মানে দেখো যখন অ্যাক্সেলারেশন হয়েছিল তখন আমরা ভ্যালুটা পাইছিলাম পজিটিভ, যখন ডিসিলারেশন হয়েছে তখন আমরা ভ্যালু পাইছি নেগেটিভ, এবং এটা মাইনাস সাইন সহ লিখতে হয়, মাইনাস সাইন ছাড়া কখনো লেখা যাবে না। এখন অ্যাক্সেলারেশন হইলে যেহেতু সামনে পজিটিভ সাইন থাকে, তাই আমাদের ওই ইকুয়েশনসগুলোতে সব প্লাস ছিল, সব প্লাস ছিল, কারণ ওই অ্যাক্সেলারেশনের ভ্যালুটা ছিল প্লাস পজিটিভ। আর ডিসেলারেশনের ক্ষেত্রে সবগুলো ফর্মুলায় মাইনাস আসছে, কারণ এই যে এ এ এ এই প্রত্যেকটা এ এর ভ্যালু হবে নেগেটিভ। ইন কেস অফ ডিসেলারেশন এর ভ্যালুগুলো হয় নেগেটিভ, ওই নেগেটিভের যে মাইনাস সাইনটা ওইটা বাইরে বের হয়ে আসে, এই প্লাসটাকে রিপ্লেস করে দিয়ে মাইনাস হয়ে যায়। এইটার যে মাইনাসটা, সেই মাইনাসটাই বাইরে বের হয়ে আসে, প্লাসটাকে মাইনাস করে দেয়, কিন্তু ইকুয়েশন কিন্তু সেম থাকে, খালি সাইনটা বদলে যায় ইন কেস অফ ডিসেলারেশন, আর কিছু না। এখন আরেকটা কোশ্চেন তোমরা করতে পারো, সেটা হচ্ছে যে 4 নাম্বার যে ইকুয়েশনটা, এইখানে আমার কোনো সাইন কিন্তু চেঞ্জ হয়নি। একটু চেক করে দেখো যে তোমার আগেও আমি যা লিখছিলাম 4 নাম্বারে ইন কেস অফ অ্যাক্সেলারেশন, ডিসেলারেশন আমরা সেমটা লিখছি। এর কারণ হচ্ছে যেসব ফর্মুলাতে এ অ্যাক্সেলারেশন বা এ যেটা আছে, মানে এ যেই এই কম্পোনেন্টটা যেই যে ইকুয়েশনে আছে, শুধুমাত্র সেই ইকুয়েশনে মাইনাসটা বসছে, কারণ এ এরই মাইনাসটা বাইরে বের হয়ে আসছে আর কি। কিন্তু এই ইকুয়েশনে কোনো এ নাই, খালি ভেলোসিটিস গুলো আছে, কোনো এ নাই। ভেলোসিটি কখনো নেগেটিভ হয় না, তার মানে এখানে যেহেতু কোনো এ নাই, সেহেতু এখানে সাইন চেঞ্জের কোনো ব্যাপার নাই। এখানে এ থাকলে তখন একটা সাইন চেঞ্জের ব্যাপার আসবে। এখানে আছে ভি ইউ আর টি, টাইম তো কখনোই নেগেটিভ হয় না, ভি আর ইউ নেগেটিভ হয় না। এই জন্য তোমার এখানে সব যেরকম ছিল প্লাস দিয়ে যেরকম স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচারটাই সাথে স্ট্রাকচার বদলাবে না, এইটাই ছিল কথা। আচ্ছা, তাহলে এইগুলা ছিল তোমাদের দুইটা ক্যাটাগরি গেল, যদি অ্যাক্সেলারেশন হয় আর যদি ডিসেলারেশন হয়। এবার আমরা আসবো যদি অ্যাক্সেলারেশন বা ডিসেলারেশন কিছুই না হয়, যদি ও যেই ভেলোসিটিতে চলতেছিল সেই ভেলোসিটিতেই চলে, দ্যাট ইজ ইউনিফর্ম ভেলোসিটি। এবার আমরা ইউনিফর্ম ভেলোসিটি ফর্মুলা শিখবো। ইউনিফর্ম ভেলোসিটির ফর্মুলা খুব ইজি, কারণ কি এটা একটাই ফর্মুলা আছে, আর কোনো ফর্মুলা নাই, আর কোনো ফর্মুলা নাই। আচ্ছা, আমি এখন কি করি, আমি এখন তোমাদের আগের যেগুলো ইকুয়েশন আছে না, সেগুলো এখন আমি দেখি, আবার দেখো কি হয়। 1 নাম্বার ইকুয়েশন আছে ইন কেস অফ ইউনিফর্ম ভেলোসিটি, ইন কেস অফ ইউনিফর্ম ভেলোসিটি। আচ্ছা, ইন কেস অফ ইউনিফর্ম ভেলোসিটি এইখানে কন্ডিশনটা হচ্ছে যে ভি যদি ইকুয়াল টু ইউ হয়, তাহলে ইউনিফর্ম ভেলোসিটি দ্যাট ইজ ইনিশিয়াল ভেলোসিটি যা, ফাইনাল ভেলোসিটিও তাই। ইনিশিয়াল ভেলোসিটি যদি 10 মিটার পার সেকেন্ড হয়, ফাইনাল ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড, এটা ইনিশিয়াল ভেলোসিটির কন্ডিশন। তাহলে এখানে একটা বক্স দিয়ে রাখবো, এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটির কন্ডিশন। আচ্ছা, এখন তোমাদের আগে আমি 1 নম্বর ইকুয়েশনে লিখছিলাম যে এইটা, যে s ইকুয়ালস টু ut প্লাস হাফ a t স্কয়ার, তাই না? আচ্ছা, এখন তোমরাই বলো ইন কেস অফ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন কন্ডিশনটা হচ্ছে v ইকুয়াল টু u। আচ্ছা, v যদি u এর ইকুয়াল হয় তাহলে কিন্তু কোনো ধরনের অ্যাক্সেলারেশন হয়নি, কারণ অ্যাক্সেলারেশন হওয়া মানে কি? অ্যাক্সেলারেশন হওয়া মানে হচ্ছে ভেলোসিটি বাড়বে, ভেলোসিটি বাড়বে। আচ্ছা, অ্যাক্সেলারেশন হয়নি কারণ ভেলোসিটি বাড়েনি, যা ছিল তাই আছে। এখানে কিন্তু ডিসিলারেশনও হয়নি, কারণ ডিসিলারেশন হওয়া মানে ভেলোসিটি কমবে। দেখো এখানে ভেলোসিটি কমেও নাই, যা ছিল তাই আছে। তার মানে কি, এখানে যে আমি a লিখছি, এই a এর ভ্যালু হচ্ছে 0, কারণ a তো নাই, a তো হয়নি, তার মানে a এর ভ্যালু 0। তার মানে এইখানে a এর ভ্যালু হচ্ছে 0 ms ইনভার্স 2। ইউনিট লিখতে ভুলবা না, 0 হইলেও ইউনিটটা লিখে দিবা। তাহলে এইখানে যে 0 হইছে, এই 0টা তুমি যদি এই ইকুয়েশনে বসায় দাও, তাহলে কি হচ্ছে দেখো, s ইকুয়ালস টু ut প্লাস হাফ মাল্টিপ্লাই 0 মাল্টিপ্লাই t স্কয়ার। এখন 0 ছাড়া এখানে হাফ আর t স্কয়ার আছে, কিন্তু কথা হচ্ছে কোনো সেটা যত বড় জিনিসই হোক না কেন, কোনো কিছুর সাথে 0 কে মাল্টিপ্লাই করা মানে আনসার 0 আসা। ধরো 1 মিলিয়নের সাথে তুমি 0 মাল্টিপ্লাই করছো, আনসার কিন্তু 0। তার মানে এখানে এখন আমরা এই পুরো টার্মটাকে 0 লিখতে পারি। 0 লিখে 0টাকে যদি এর সাথে প্লাস করি, তাহলে যেটা ছিল ওইটাই থাকবে, কারণ 0 প্লাস বা মাইনাস করার কোনো ফ্যাক্ট না,
তার মানে ইকুয়েশনটা আলটিমেটলি দাঁড়াচ্ছে s ইকুয়ালস টু ut। দেখো এই ইকুয়েশনের সাথে তোমরা মোটামুটি পরিচিত, s ইকুয়ালস টু ut। এখন আমরা যেটা আসলে মেইনলি লিখি সেটা হচ্ছে s ইকুয়ালস টু vt। এটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি ফর্মুলা আমরা লিখি s ইকুয়ালস টু vt। এখন এইখানে আমি ut লিখছি, এখানে vt, এইটা তো আসলে ডিফারেন্স না। তোমরা বলতে পারো যে u মানে ইনিশিয়াল, v মানে ফাইনাল। আসলে এখানে তোমার দেখো v ও যা u ও তা, তুমি যেইটাই দেখো না কেন আলটিমেটলি মিনিং সেম। তার মানে যেটা ভেলোসিটি দেওয়া থাকবে তুমি এটাকে আইদার u ধরবা আইদার v ধরবা। তুমি যেমন করে জিনিসটাকে ডিনোট করবা তেমন করে ইকুয়েশনে বসায় অঙ্কটা করবা, আনসার তো সেমই আসবে। কারণ যেটা বসানোর কথা তুমি সেটাই বসাইছো, খালি ডিনোট করছো আলাদা করে। তুমি তো আর ফর্মুলা চেঞ্জ করে দাওনি, কারণ ফর্মুলা একটাই, সেটা হচ্ছে s ইকুয়ালস টু vt। এইটাই হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি ফর্মুলা। আর কোনো ফর্মুলা ইউনিফর্ম ভেলোসিটি নাই। ইউনিফর্ম ভেলোসিটি তুমি যেখানেই দেখবা ওই ফর্মুলা বসাই দিবা, আর কিছু করতে হয় না, খুব ইজি। আচ্ছা, এবার আমরা করব ইন কেস অফ রেস্ট। এইটা আমরা 4 নম্বর ক্যাটাগরি ছিল। রেস্ট পেলে কি হবে? ইন কেস অফ রেস্ট মানে তুমি যদি এক জায়গায় দাঁড়ায় থাকো। দেখো এটা আমাদের পুরো কমন সেন্স দিয়ে চিন্তা করতে হবে। আমরা যদি রেস্টে থাকি তার মানে আমাদের ভেলোসিটি জিরো না। আচ্ছা, তার মানে আমাদের ভেলোসিটি যে জিরো হচ্ছে, এখানে তোমার অ্যাক্সেলারেশন কত হচ্ছে তোমরাই বলো। তোমার এক জায়গায় তুমি এর উপরে দাঁড়ায় আছো, তুমি তো কোথাও যাচ্ছই না, তোমার তো ভেলোসিটি জিরো। তোমার ভেলোসিটি বেড়ে যাওয়া বা কমে যাওয়ার তো কোনো চান্সই নাই, কারণ তোমার ভেলোসিটিই তো জিরো। তার মানে অ্যাক্সেলারেশনে জিরো হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ লিখি সেটা। এখানেও আমরা আবার 1 নম্বর ইকুয়েশনটা, তোমাদের মেইন যে ইকুয়েশনটা s ইকুয়ালস টু ut প্লাস হাফ t স্কয়ার, ওইটাই লিখবো। লিখি, তাহলে লিখলাম যে s ইকুয়ালস টু ut প্লাস হাফ a t স্কয়ার লিখলাম। এখন রেস্টের ক্ষেত্রে a ইকুয়াল টু 0 হচ্ছে, অ্যাক্সেলারেশনটা 0 হচ্ছে, কারণ তুমি কোথাও যাচ্ছ না। আবার তোমার v ইকুয়াল টু u ইকুয়াল টু 0, ms ইনভার্স 1 হচ্ছে, তাই না? তোমার ইনিশিয়াল ভেলোসিটিও 0, ফাইনাল ভেলোসিটিও 0। তার মানে ইনিশিয়াল ইকুয়াল টু ফাইনাল এবং দুইটাই ইকুয়াল টু 0, কারণ তুমি এক জায়গায় দাঁড়ায় আছো, কোথাও যাচ্ছ না। আচ্ছা, এই সবই যদি 0 হয় এখন তুমি সবগুলো এইখানে এই ইকুয়েশনে বসায় দাও। দিলে কি হচ্ছে দেখো, জিনিসটা হচ্ছে এমন, s ইকুয়ালস টু u এর জায়গায় 0 বসাই দিব আমরা, কারণ ইকুয়াল টু 0, 0 মাল্টিপ্লাই t প্লাস হাফ মাল্টিপ্লাই 0 মাল্টিপ্লাই t স্কয়ার। সবগুলো 0 0 মাল্টিপ্লাই করে দিলাম। এখন দেখো 0 এর সাথে t মাল্টিপ্লাই করা মানে 0 লিখলাম, প্লাস এই 0 এর সাথে এইটাকে মাল্টিপ্লাই করা মানেও 0 লিখলাম, প্লাস 0 প্লাস 0 ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। তাহলে এই তো চলে তো আসলো। তার মানে এখন জিনিসটা কি আসলো, তার মানে এখন জিনিসটা আসলো s ইকুয়াল টু 0 মিটার। s মানে কি ছিল? ডিসপ্লেসমেন্ট ছিল না? আমাদের ডিসপ্লেসমেন্টের ভ্যালু এখানে 0 মিটার আসলো, এবং 0 মিটারে আসার কথা কেন? কারণ তুমি যদি এক জায়গায় দাঁড়ায় থাকো, রেস্টে থাকো, তুমি যদি কোনো দিকেই মুভ না করো তো তোমার তো কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছেই না। ডিসপ্লেসমেন্ট যদি নাই হয় তাহলে ডিসপ্লেসমেন্টের তো কোনো ভ্যালুই থাকবে না। তার মানে ডিসপ্লেসমেন্টের ভ্যালু 0 হচ্ছে এবং ডিসপ্লেসমেন্টের ভ্যালু আমাদের 0ই বের হয়েছে। এইটাই তো হয়। ইন কেস অফ রেস্ট কোনো ভ্যালু থাকে না আমাদের, ইন কেস অফ রেস্ট ভ্যালু হয় 0। এইটাই, এই দিয়ে আমাদের 4 ক্যাটাগরির ইকুয়েশনস অফ মোশন শেষ হয়ে গেল। এইটাই ছিল তোমাদের ইকুয়েশনস অফ মোশন ইন কেস অফ আ হরাইজন্টাল প্লেন। মানে তুমি যদি রাস্তায় চলাচল করো, যত ধরনের ইকুয়েশনস আছে সব আছে এর মধ্যে। আর একটা আমি তোমাদেরকে একটু এক্সট্রা করে শেখাবো, এটা তোমাদের বইয়ে নাই এন্ড এটা গাইডেও কম জায়গায় ইউটিলাইজ করা আছে। এটা আসলে তোমরা অন্যভাবে অনেক করে থাকো। সেটা হচ্ছে একটু বলে দেই, in case of displacement on th second or a specific time. In case of displacement on th second or specific time, th মানে আমি বলতে চাচ্ছি কোনো একটা
স্পেসিফিক সেকেন্ডে কত দূর ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটা তোমাকে যদি বের করতে দেয় কোয়েশ্চেন, ধরো কোয়েশ্চেনটা এমন করে থাকে যে আ কার ইজ মুভিং ইন অ্যান ইনিশিয়াল ভেলোসিটি অফ 50 মিটার পার সেকেন্ড, it accelerates on the rate of 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। লিখলাম। এখন তোমাকে যদি এরকম করে কোয়েশ্চেন দেয় যে ডিটারমাইন দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য কার অন 11th সেকেন্ড, 11তম সেকেন্ডে, নট অন 11 সেকেন্ডস, 11 সেকেন্ডে কত দূর গেছে সেটা তোমাকে বের করতে দেয়নি, 11তম সেকেন্ডে কত দূর গেছে সেটা তোমাকে যদি বের করতে দেয়, তখন তুমি কেমনে করবা? এই দুইটার মধ্যে একটা ডিস্টিংটিভ ডিফারেন্স আছে। ধরো তোমার যদি 11 সেকেন্ডসে বের করতে দেয়, তখন তোমার টাইম ইকুয়াল টু পুরাটাই ধরতে হবে 11 সেকেন্ডস, টি ইকুয়াল টু 11 সেকেন্ডস ধরে তোমার ম্যাথ করতে হবে। কিন্তু যদি তোমাকে 11th সেকেন্ডের দেয়, ওই একটা সেকেন্ডের দেয়, তখন তুমি কি টি ইকুয়াল টু 1 সেকেন্ড ধরবা? তখন কিন্তু টি ইকুয়াল টু 1 সেকেন্ড ধরে তোমার ম্যাথ হবে না, ম্যাথটা ভুল হবে, কারণ তুমি সেটা একদম শুরুর 1 সেকেন্ড ধরে ফেলছো, ওটাতেই ম্যাথ করা যাবে না। এই ম্যাথটা করার দুইটা উপায় আছে। কি করতে পারো? তুমি ফার্স্টে ধরো তোমার 11th সেকেন্ডে বের করতে দিছে, তুমি 11 সেকেন্ডসেও কত দূর গেছে এটা বের করলা, তারপর 10 সেকেন্ডসেও কত দূর গেছে এটা বের করলা, দেন 11 সেকেন্ডসেরটা কত দূর গেছে থেকে 10 সেকেন্ডসে কত দূর গেছে সেটাকে তুমি মাইনাস করে দিলা। এইভাবে করা যায়। আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে একটা ফর্মুলা দিয়ে, এই যে ফর্মুলাটা আপনি লিখবে, এই ফর্মুলা দিয়ে যদি করো এক লাইনে হয়ে যাবে। আর আগের সিস্টেম যেটা বলছি একটু বড় বা সাদা, ওইটাই পছন্দ করে বেশি। আর যদি এমসিকিউতে আসে এই ফর্মুলা দিয়ে করতে পারো, সেটা হচ্ছে টিথ সেকেন্ডে, কোনো একটা স্পেসিফিক সেকেন্ডে যদি বলে, তাহলে ফর্মুলাটা হচ্ছে s ইকুয়ালস টু u প্লাস হাফ a ব্র্যাকেটে 2t মাইনাস 1। এইটা হচ্ছে ফর্মুলা। এইখানে ফর্মুলাটা কিন্তু একটু ডিফারেন্ট, আগেরগুলো স্ট্রাকচারের থেকে একটু ডিফারেন্ট। এখানে s মানে ডিসপ্লেসমেন্ট আমরা জানি, মানে মিনিংগুলো সব সেম। u মানে ইনিশিয়াল ভেলোসিটি, a মানে অ্যাক্সেলারেশন, t মানে কত সেকেন্ডের বের করতেছে। ধরো 11 সেকেন্ড বলছি, তার মানে এখানে 11 বসবে, বা তোমাকে 13th সেকেন্ডের বললো, তাহলে এখানে 13 বসবে, দিয়ে বসাই দিয়ে এখানে করে ফেলবা, এক লাইনে অঙ্ক হয়ে যাবে। এইটা হচ্ছে কোনো একটা স্পেসিফিক সেকেন্ডে, কোনো একটা স্পেসিফিক টাইমে বের করার জন্য যে ইকুয়েশনটা লাগে সেই ইকুয়েশনটা। আচ্ছা, তাহলে এই ছিল তোমাদের ইকুয়েশনস অফ মোশন। এই দিয়ে আমাদের ক্লাস নাম্বার 4 কমপ্লিটেড আজকের মতো। আর তোমাদের খালি একটা লেকচার বাকি থাকলো এখন, মানে পড়ানোর একটা লেকচার বাকি থাকলো, সেটা হচ্ছে যে ইকুয়েশনস। ওটাও নেক্সট ক্লাসে ইকুয়েশনসের উপরেই হবে, ইকুয়েশনস অফ ফলিং বডিজ। ফলিং বডিজের ক্ষেত্রে 3টা ল আছে, ওই 3টা ল পড়াই দিয়ে দেন আমি ইকুয়েশনসগুলো লিখবো। ইকুয়েশনস যখন পড়া শেষ হয়ে যাবে ফলিং বডিজের, সেটার মধ্যে দিয়ে এই চ্যাপ্টার সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে থিওরি পড়া। দেন আমরা ম্যাথসে যাবো, ডিফারেন্ট টাইপস অফ ম্যাথস কিছু করবো। এই দিয়ে আমাদের চ্যাপ্টার ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো আজকের মতো এইটুকুই থাকলো। কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে জানিয়ে দিবা, আমি সলভ করার ট্রাই করবো। ঠিক আছে, সো গুড লাক এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম।